নজর রাখবো পরবর্তী সংবাদে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহাকে গ্রেপ্তারের দাবিতে কার্যত আজ বিক্ষোভ প্রদর্শন করেছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছিলেন জিষ্ণু দেববর্মা এবং রতন সাহারা। জাতীয় স্তরে প্রতিযোগিতার রাজ্যের দল পাঠালে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে। পাশাপাশি দিল্লির পাটিয়ালা হাইকোর্টে একটি মামলা ঠুকে দেয় তাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে অবৈধ কমিটি পক্ষ নিয়ে আজ রাজ্যের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে ওনার হোটেলের সামনে প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি তাদের দাবি যে সঞ্জীব সাহার নেতৃত্বে যে কমিটি আছে তা নির্বাচন চলাকালীন করা হয়েছে, কার্যত এক প্রকার অবৈধ বলেই তারা দাবি তুলেছেন। কি বলছেন তারা, শুনুন। অল ইন্ডিয়া মানে ওখানে বেআইনি ভাবে তো যেহেতু সঞ্জীব শাহ আগে ছিল, ওই মানে ওর মানে কিছু মতলবী মানে টাকার দিয়ে মানে দখল করে যাচ্ছে, কিন্তু ওনার কেউই নেই। এই পুরানো সংস্থার যেরকম প্রেসিডেন্ট, এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট, কাউকে জানেননি। পুরানো যারা ছিলেন তারাকে মানে বাদ দিয়ে পুরোপুরি ওনার 2-3 জনকে নিয়ে এই মানে মেইন উদ্দেশ্যটা টাকা নয়ছয় করা, ব্যাডমিন্টনের ক্ষতি করার জন্য তিনি বিগত 20 বছর ধরে রাজত্ব করছেন। আর আমরা সবে একত্রিত হয়েছি অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের সব স্টুডেন্ট, অল ত্রিপুরার এই যে বেআইনিভাবে সংস্থা চালিয়েছে এটাকে করার জন্য। আপনাদের বিরুদ্ধে তো একটা মামলা হয়েছে, এই মামলাটা ব্যাডমিন্টন কমিটি আছে এইটা মানে বিআই যেটা করেছে, কারণ আমাদের কোর্টে গিয়েছিলাম, আমরা একটা সংস্থা মানে আইনে ছিল, যা এফিডেভিট আমরা দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে ওটা আটকানোর জন্য, যেহেতু ভুল বুঝিয়ে ফেডারেশনকে একজন অবজারভার নিয়েছিল মানে দরজা পিছের দরজা দিয়ে, তো ওরা ফেসে গেছে। ওরা বাঁচার জন্য একটা দিল্লিতে মামলা করেছে, যেটা এটা কোনো অবৈধ নাই। আমাদের যে সংস্থাটা এগুলো কোর্টে অলরেডি মানে দিয়ে দিয়েছে, এফিডেভিট দিয়ে দিয়েছে যে আমাদের সংস্থাকে খেলার জন্য। কারণ এটার 4টা কারণ আছে। একটা হলো স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের বৈধ কাগজপত্র আছে, স্পোর্টস ডাইরেক্টর থেকেও আছে এবং সোসাইটির থেকেও আছে। তো সেই জন্য আমাদেরকে দেওয়া দরকার। আর আমরা সঞ্জীব সাহা উনার সঙ্গে যোগাযোগ করেছি, সঞ্জীব মিশ্রর সঙ্গে যোগাযোগ, ফেডারেশনের সেক্রেটারি, ওনার সঙ্গে যোগাযোগ করেছে। উনি বলেছেন ঠিক আছে, আমাদের এটা কাগজপত্র সবকিছু বৈধ আছে, কিন্তু সঞ্জীব সাহার এটা অবৈধ। কারণ ইলেকশন আগে চলাকালীন যে ইলেকশন করেছে মানে পিছের দরজা দিয়ে, এটা মানে অনৈতিক কার্যকলাপ হয়েছে, উনি মেনেছেন। কিন্তু ভাই একজন জয়েন্ট সেক্রেটারি ফেডারেশনের উমর রশিদ, উনি এসে মানে পিছের দরজা সাহায্য করেছেন এটাকে মানে বৈধ করার জন্য, কিন্তু পারিনি। এখন মানে কেস চলছে, এটার মধ্যে আমরা রায় আসবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং এক্ষেত্রে নির্বাচন চলাকালীন যে কমিটি গঠন করা হয়েছে সঞ্জীব সাহার নেতৃত্বে, তা কার্যত অবৈধ বলেই দাবি তুলেছেন প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং এই নিয়ে তারা আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন। একই সঙ্গে সঞ্জীব সাহা সহ কমিটির সকল সদস্যদের অবিলম্বে পদত্যাগের আজ দাবি তুলেছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।